হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। আজকের একটা নতুন সকাল তোমাদের কাছে একটু তুলে ধরলাম কিছু ভিডিও নিয়ে। আর অ্যাকচুয়ালি ভিডিওটা আমি অনেকবার ক্যামেরা অন করছি আর বন্ধ করছি, ভাবছি করবো কি না। অনেক কষ্টে ক্যামেরার কাছে এলাম, কি করে ভয়েস দেবো, অনেকবারই ভয়েসটা ডিলিট করলাম, যে হচ্ছেই না, যেহেতু আমার একদম ঠান্ডা বসে গেছে, ঠান্ডা গলা একদম বসে গেছে। সরি, দেখেছ অলরেডি আমি ভুলভাল কথা বলা শুরু করেই দিয়েছি, কারণ আমি নিঃশ্বাস নিতে পারছি না, হাঁ করে নিঃশ্বাস নিচ্ছি আর তোমাদের কাছে এডিট করে ভিডিওটা দেখাচ্ছি। তো দেখো কতগুলো ডিম ফাটিয়ে নিয়েছি, ডিমটা একটু ফেটিয়ে ভাপিয়ে একটু রান্না করার চেষ্টা করব, কারণ ভালো লাগছে না রান্না করতে, ঠান্ডা লেগেছে ভালোই। তাই একটু ঝাল ঝাল কিছু রান্না করার চেষ্টা করলাম, মাছ খেতে ইচ্ছে করছে না আর বেশি কিছু রান্না নেই। আজকে একটু বানাবো তোমার ডিম ভাপিয়ে, দেখো ডিমটা ভাপিয়ে ভালো করে ফেটিয়ে নিই। এই ফেটিয়ে কড়াইতে বসিয়ে আমি ডিমটা ভালো করে সেদ্ধ করে পিস পিস করে পনিরের মতো এটা কেটে নেওয়া হয়। দেখো এখানে জলটাই বসিয়ে দিয়েছি, দিয়ে একটু ঢাকাটা দিয়ে দেবো। আর এক সাইডে আমি তেল বেগুন করছি, আমার হাজব্যান্ড এটা খেতে খুবই পছন্দ করে। আলু দিয়ে একটু চচ্চড়ি মতো করছি, ঠিক আছে। একটু তেল দিয়ে আর এই ফোড়ন, আর কোনো বেশি কিছু মশলা দেবো না, যেহেতু এখন পেঁয়াজকালি সিজন, পেঁয়াজকালি একটু দিয়ে দেবো আর একটু পেস্ট দিয়ে দেবো, দিয়ে বেশি কিছু না মশলা দিয়েই এটা আমি রেডি করে নেবো। তো বেটে রাখা পেস্ট কিছু দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমার গলা বসা, প্লিজ তোমরা কিছু মনে করো না, ক্ষমা করে দেবেন আমাকে। এইরকমভাবে ভিডিও দিতে চাইছিলাম না, কিন্তু ভিডিও না দিলেও কেমন মনটা খারাপ লাগে। যেহেতু অনেকে আমার ভিডিও দেখে, খুব পছন্দ করে, অনেকে লাইক না করলেও ভিডিওটা অনেকেই দেখে। আর আমারই কাছের মানুষ আমার সবই ভিডিও দেখে, কিন্তু ফোন করে বলে, আরে বাবা ফোন করে না বলে একটু কমেন্ট করে বললো, আরে বাবা আমি তো খুবই খুশি হব, বলো তো। এরা ফোন করে বলবে কি করে আমি বুঝি না। আরও সবাই ফোন করে জিজ্ঞেস, ও তুই তো এইটা করেছিলিস, তুই তো ওটা করেছিলিস। হ্যাঁ বাবা, আমি সবই করি, কিন্তু কমেন্ট করে বললে আমি খুব খুশি হব। তারপরে ফোন করো, তোমার সঙ্গে 1 ঘন্টা কথা বলবো। কমেন্টে তো করো, যতই ক্লোজ মানুষ হোক না কেন সবাই ভিডিওগুলো দেখে, কিন্তু না কমেন্ট করে চলে যায়। যাই হোক, আমার ডিম ভাপানো হয়ে গেছে, আর এখানে পিস পিস করে আমি ডিমটা কেটে নিচ্ছি, পুরো কেকের মতো। দেখো পঞ্চের মতো উঠে যাচ্ছে, আবার খুব ভালোভাবে ডিমটা করা হয়ে গেছে। কিন্তু তোমরা কিন্তু তেলটা দিয়ে এটা বসাবে, তাহলে না নিচে লেগে যায় না। আমি যেটা ভুলটা করেছি, তেল দিতে ভুলে গেছি, একটু লেগে গেলেও কী হবে, মোটামুটি ছাড়িয়ে কেটে কুটে নিয়ে নিয়েছি। আর এখানে দেখো বেগুনের তরকারিটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে, ভালোভাবেই হয়ে এসছে। আর একটা সাইডে দিয়ে আমি এখানে তোমার ওই ডিমটাকে কেটে ভেজে হালকা একটু তেল দিয়ে ভেজে নিয়েছি, ভেজে আমি পেঁয়াজ কলি দিয়ে এটা রান্না করব, আর একটু পেস্ট দিয়ে রান্না করব। প্রায় এই বেগুন চচ্চড়িটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে। কথা বলতে বলতে আমার নাকি কথা আর লাগছে, তোমরা প্লিজ কিছু মনে করো না। আর হ্যাঁ, চলো ওই রান্না বসিয়ে দিয়েছি, আলু কষিয়ে আর একটু আমি বাগান থেকে ঘুরিয়ে আনি। ধনে পাতা একটু ওই ডিমের তরকারিতে দেবো, তো তাই একটু ধনে পাতা তুলতে গেছি বাগানে। মানে এত ভালো ভিডিও না করতে পারলেও চেষ্টা করি তোমাদের কাছে কিছু না কিছু তুলে ধরার। দেখো ঘরের বাগান থেকে ধনে পাতাটা তুলছি। আর আমার এই শ্বশুরই লাগায় এই গাছগুলো, চাষও করে খুব সুন্দরভাবে। আর তাই একটু তুলেই নিলাম, তুলেই নিয়ে আমি তোমার চলে যাচ্ছি, চলো। এই হলে হয়ে যাবে, বেশি আর দেবো না। আমি বেশি ধনে পাতাটা পছন্দ করি না তরকারিতে দিতে, যতটা পারি দিই। আর এখানে দেখো বেগুন গাছও লাগিয়েছি, অনেক সবজির গাছ লাগিয়েছি, একদিন তোমাদের পুরো বাগানটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর এখানে আলু দিয়ে তরকারিটা, এটাতে আমি ডিমটা দিয়ে রান্না করব। দেখো আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর এই সেদ্ধ হওয়ার পরে আমি এবার ডিমটা তুলে দেবো। এই ডিমটা ভেজে রেখেছিলাম, এটা আমি তুলে দেবো এবার কড়াইতে। তুলে ভালোভাবে টকবক টকবক করে ফুটবে, ফোটার পরে আমি কীটা করবো এবার তুমি দেখো। প্রায় হয়ে এসছে, টকবক করে ফুটছে, আর জলটা কষা কষা হয়ে গেছে, আর একটু ফুটিয়ে নেবো ভালোভাবে। তারপরে দেওয়ার আগে, নামিয়ে নেওয়ার আগে এই ধনে পাতাটা ভালোভাবে কষ্ট করে আমি তুলে এনেছিলাম, ভালোভাবে ধুয়ে আমি কেটে কুটে নিয়েছি। এরপরে আমি ওই ধনে পাতাগুলো তরকারির মধ্যে দিয়ে দেবো। তার মধ্যে এবার বড় মশাই আর শাশুড়ি মশাইয়ের ইচ্ছে হলো তোমার এটা তোমার মূলো শাক খেতে। তো ওটাও আমাদের বাগানের চাষ হয়েছে মূলো শাক, সেটাও কেটে কুটে উনি রেডি করে দিয়েছে। আমি শুধু কড়াইতে দিয়ে একটু নেড়ে চড়ে রেখে দিলাম।
ক্যামেরাটা নিয়ে এসেছি ঠিকই, কিন্তু আমি একদম বুদ্ধি করে থালাটাও নিয়ে চলে গেছিলাম যাতে উনি মাপা অবস্থায় আমি চলে আসতে পারি। বাপ রে বাপ, মাছ নিতে এসেছি, কারণ রান্না হয়ে গেছে, তারপরে মাছ দোকানটা এসছে। আর মাছ ছিল কিন্তু এই মাছটা দেখে নিতে ইচ্ছে করলো। তো যাই হোক, আমরা নিতে যাচ্ছি, আর উনি আবার খুব দেখে শুনেই দেয়। হ্যাঁ, জল একটু ভালোভাবে চিংড়ি মাছে মিশিয়ে দেয়, এই মাছে মেশাতে পারেনি যদিও। তো ভিডিওটা কেমন লাগলো